সংঘবদ্ধ চক্র, তারা সবাই 2টা দল পাকাইছে। এখানে আরো বিদেশে অবস্থানরত আরো একজন মহিলা আছে, এরা সবাই মিলে একটা চক্র, এর একটা গ্যাং। এই গ্যাংটাকে ধরতে হবে এবং তারা যেভাবে মানুষকে, শুধু আমাকে না, একই সাথে আমাদের আরো ইনফ্লুয়েন্সার, আরো নায়িকা বা তারকা যারা আছে অনেককে নিয়ে তারা পোস্ট করে, তা অনেকের ব্যক্তিগত জীবন নিয়ে তারা হচ্ছে যে করে থাকে এবং নোংরা নোংরা মন্তব্য তারা করে, যেটা হচ্ছে এখানে আপনার ব্ল্যাকমেলিং, চাঁদাবাজি তো আছেই, সাথে ফেসবুক থেকে জানেন যে টাকা পায়, ভাইরাল হওয়ার নেশা। তো সবকিছু মিলিয়ে তো এই আকাশ নিবিড়ের সাথে আমার কোনো পূর্ব শত্রুতা বা কোনো পূর্ব পরিচয় নাই, সে শুধুমাত্রই ব্ল্যাকমেলিং এর উদ্দেশ্যে সে আমার পেছনে পড়েছে। আচ্ছা আপু, কয়টি মামলা করা হচ্ছে তার বিরুদ্ধে এবং মামলাগুলো কি কি এটা একটু বলবেন? দেখেন, আমি হচ্ছে সাইবারে এবং চাঁদাবাজি মামলা করেছি, এগুলো এইসব বিষয়ে আমার আইনজীবী কথা বলবে। অবশ্যই এবং ফরেনসিক করে তার মোবাইল ফরেনসিক করে বা তার যে ইলেকট্রিক যে ডিভাইস গুলো আছে এগুলো ফরেনসিক করে তদন্ত করে বের করা উচিত যে এই চক্রের সাথে আরো কারা কারা জড়িত, এবং এইটা হচ্ছে সমূলে বন্ধ করা উচিত। তাহলে মানুষ তো ধরেন এই মানসিক পেইন যদি থাকে তাহলে কেউ ফ্রি ভাবে কাজ করতে পারে না। আমি যেমন মানসিক ভাবে বিধ্বস্ত, আমার বাচ্চারা মানসিক ভাবে বিধ্বস্ত, আমার মাকে নিয়ে প্রত্যেক সে বাজে কথা বলছে, তো এরকম আরো যাদের পিছনে তারা পড়ছে প্রত্যেকে এভাবে বিধ্বস্ত। তো এটাকে হচ্ছে যে তদন্ত করে এটাকে বের করে এদেরকে শাস্তির আওতায় আসলে আনা যেন হয়, এই জন্য আমি মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি। আচ্ছা, ঠিক আছে, একটি প্রশ্ন এইদিকে ঘুরে, আপু সামনে ঘুরে, এইদিকে ঘুরে। আমার ক্লায়েন্ট দুবাই ফাতেমা টুনি, আমরা আপনার হচ্ছে বনানী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং 27 ধারায় এর পাশাপাশি আপনার দণ্ডবিধি 385 এবং 471 ধারায় মামলা দায়ের করেছে। এই মামলায় 3 জন আসামি, 1 নম্বর আসামি আকাশ নিবিড়, 2 নম্বর আসামি আপনার মৌসুল থানা, 3 নম্বর আসামি তানিয়া। আকাশ নিবিড় মেনলি ওনারা হচ্ছে একটি মানে সাইবার অপরাধের সাথে জড়িত একটি চক্র। তাদের কাজই হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিদের ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে মিথ্যা তথ্য নিয়ে ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা আদায় করা। আর উনি কোনো সাংবাদিকও না, উনি একজন জাস্ট ইউটিউবার, উনার কোনো সাংবাদিকতার ডিগ্রি নেই, সনদ নেই। উনি যেটা করেছে, উনি আমার ক্লায়েন্টের কাছে টাকা দাবি করেছে, এটা আমাদের কাছে কল রেকর্ডিং আছে। আমার ক্লায়েন্ট যখন তাকে 12 লাখ টাকা দিতে অস্বীকৃতি জানায়, তখন থেকে উনি প্রতিদিন দেখবেন যে ঘন্টায় ঘন্টায় ওনার 2টা ফেসবুক আইডি প্লাস ওনার ইউটিউব চ্যানেলে উনি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমার ক্লায়েন্টের সন্তান, তার মা, তার পরিবার, তার হাজবেন্ড, প্রত্যেকজন মানুষকে নিয়ে অশালীন এবং অশোভন মন্তব্য করে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকে। শুধু এটিই নেই, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে উনি একটি জাল ভুয়া কাবিননামা বানায় এবং বানানোর পরে আমার ক্লায়েন্টের যে বাচ্চা সারফরাজ, সে সেটা নিয়েও ফেসবুকে খুব বাজেভাবে প্রচার করে, বাচ্চার জন্মকে প্রশ্নবিদ্ধ করে। এই সবকিছু পাশাপাশি আমার ক্লায়েন্টের যে এক্স হাজবেন্ড ছিল শোয়েব, উনাকে উনি ইনভলভ করে। উনি কিশোরগঞ্জ যায় বিভিন্নভাবে, এখানে মৌসুল থানা, আকাশ নিবিড়, পাশাপাশি তানু, চট্টগ্রামের একটি মেয়ে।